নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। হিন্দু নাম জেনে মেরেছে, কলমা পড়তে না পারায় মেরেছে। হিন্দু না মুসলিম বলায় হিন্দু জেনে মেরেছে। মহিলাদের হিন্দুর চিহ্ন দেখে স্বামীকে মেরেছে। 26 জনকে পহেলগাঁওয়ে মেরেছে ইসলামিক সন্ত্রাসীরা, বেছে বেছে মেরেছে। আর এই 26 জনের মৃত্যুতে পুরো ভারতবর্ষ এখনও শোক থেকে উঠতে পারছে না। ভারতের আত্মা স্তব্ধ হয়ে গেছে। প্রতিটা মানুষ 26 জনের শোকে আচ্ছন্ন হয়ে রয়েছে। প্রধানমন্ত্রী রীতিমতো খুব জানিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এখানে আর কোনো পরিচয় কাজ করেনি, একটাই পরিচয়, হিন্দু হিন্দু হিন্দু। যার কারণে সাম্প্রতিককালের সবথেকে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা ঘটিয়েছে পহেলগাঁওয়ে লস্কর-ই তৈয়বার সন্ত্রাসবাদীরা। ভারতকে শোকস্তব্ধ করে দিয়েছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবে। এই সন্ত্রাসবাদীরা যে হিন্দুদের টার্গেট করে সন্ত্রাসী কার্যকলাপ চালায়, আবার প্রমাণ হলো পহেলগাঁওয়ে। গত বছর নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের জন্য বসার আগেই রিয়াসিতে পুণ্যার্থীদের উপর, তীর্থযাত্রীদের উপর হামলা করে 13 জনকে হত্যা করেছিল। এবার পহেলগাঁওয়ে। এখানে উল্লেখ করা যায় যে ভারতের সমস্ত প্রদেশ থেকে, এমনকি বিদেশ থেকেও কাশ্মীরে পর্যটকরা গিয়েছিলেন। পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিলেন, মহারাষ্ট্র থেকে গিয়েছিলেন, কর্ণাটক থেকে গিয়েছিলেন, উড়িষ্যা থেকে গিয়েছিলেন, আসাম থেকে গিয়েছিলেন, তামিলনাড়ু থেকে গিয়েছিলেন। কিন্তু কে কোন প্রদেশের সেটা সন্ত্রাসীদের কাছে বিচার হয়নি, বাছাই করা হয়নি। কে ক্ষত্রিয়, কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে বৈশ্য, এসব বিচার করেনি সন্ত্রাসীরা। কে উচ্চবর্ণের, কে দলিত, কে ব্রাহ্মণ, কিছুই বিচার করা হয়নি। একটাই বিচার, তার নাম হিন্দুর কিনা, তার স্ত্রী হিন্দু কিনা দেখে পরিচয় যাচাই করেছে, তারপর হত্যা করেছে। মানুষ হয়ে আরেকটা মানুষকে ঠান্ডা মাথায় আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যা করেছে। কতটুকু জিজ্ঞাসা সন্ত্রাসীদের মনে! শুধু ধর্মের পরিচয় আলাদা বলে একেবারে সুস্থ মস্তিষ্কে হত্যা করেছে। আর সেই হত্যাকে পরোক্ষে সমর্থন করছে ভারতে সেকুলার সন্ত্রাসবাদীরা। তারা এই সন্ত্রাসবাদীর কাণ্ড কারখানাকে হালকা করার চেষ্টা করছে নানা ধরনের ব্যাখ্যা দিয়ে। সন্ত্রাসবাদীরা যে ধর্ম দেখে আক্রমণ করেছে, হত্যা করেছে, সেটা সেকুলারদের মতো সন্ত্রাসবাদীরা বিচার করছে না। তারা এটাকে হালকা করার চেষ্টা করছে। কিন্তু সন্ত্রাসবাদীরা যে ধর্ম দেখে হত্যা করেছে সেটা বলা সাম্প্রদায়িক। তাহলে ধর্ম দেখে হত্যা করাটা সাম্প্রদায়িক হয় না? যারা বলছে যে ধর্ম দেখে হত্যা করেছে তারা সাম্প্রদায়িক, আর যারা ধর্ম দেখে হত্যা করেছে তারা সাম্প্রদায়িক হতে পারে না। এই হলো ভারতের সেকুলারদের মানসিকতা। তাদের ভারতের মানুষকে বয়কট করা উচিত। নিজেদের সমাজে, নিজেদের পাড়ায়, নিজেদের ঘরে যদি এই ধরনের
সেকুলার সন্ত্রাসবাদী থেকে থাকে তাদেরকে বহিষ্কার করা উচিত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ তো জারি থাকবেই, সেই সঙ্গে পাড়া সমাজ থেকে এসব সেকুলারদের বহিষ্কার করা উচিত। হিংসা তো গণতন্ত্রে সম্ভব নয়, কিন্তু তাদের সমাজ থেকে বহিষ্কার করা উচিত একেবারে যত তাড়াতাড়ি সম্ভব। কোনো অবস্থায় এদেরকে ছাড় দেওয়া যায় না। সেই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী বিহারের মধুবনীতে গিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন যুদ্ধ করার। তিনি বলেছেন যে শুধু পর্যটকদের মারা হয়নি, ভারতের আত্মার উপর আঘাত দিয়েছে। যারা সন্ত্রাসবাদের নামে হিন্দুদের মেরেছে তাদেরকে কোমর ভাঙতে 140 কোটি মানুষের ইচ্ছাশক্তি যথেষ্ট। তারা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন, ভারত খুঁজে খুঁজে তাদেরকে নিঃশ্বাস করবে। সন্ত্রাসবাদের শেষ দেখে ছাড়বে ভারতবর্ষ। প্রধানমন্ত্রী হিসেবে সে কথা বিশ্বের দরবারে তুলে ধরলেন। বলা যায় যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে সর্বদলীয় বৈঠক চলছে দিল্লিতে। অমিত শাহ পুরো বিষয় সমস্ত দলের নেতাদের সামনে তুলে ধরবেন। কিন্তু আমাদের সমাজের মানুষ হিসাবে কী কর্তব্য এটাই যে এখনও যারা এই সন্ত্রাসবাদের কাণ্ডকে হালকা করার চেষ্টা করছে, বিজেপি সরকারকে দোষারোপ করছে, এবং যারা হিন্দুদের মেরেছে বলে প্রতিবাদ জানাচ্ছে তাদেরকে দোষারোপ করছে, তাদের সমাজ থেকে বয়কট করার সময় এসে গেছে, তাদের বহিষ্কার করার সময় এসে গেছে। তাদের সর্বতভাবে বয়কট করা উচিত। তারা সমাজের কলঙ্ক, তারা সমাজের বোঝা। যেমন একটা পরিবারে কুলাঙ্গার ছেলে থাকে, সন্তান থাকে, ঠিক তেমনই এইসব সেকুলার কুলাঙ্গার, সমাজের কুলাঙ্গার। তারা সাম্প্রদায়িক মন্তব্যকে ঘৃণা করে, কিন্তু হত্যাকে ঘৃণা করছে না। তারা এই সব সেকুলাররা সন্ত্রাসবাদ ধর্ম থেকে হত্যা করেছে, সেই সব হত্যাকে তারা ঘৃণা করছে না, কিন্তু সাম্প্রদায়িক কথাবার্তা বলে তারা ঘৃণা করে। সাম্প্রদায়িক কথাবার্তা ঘৃণার যোগ্য, কিন্তু হত্যা তাদের সঙ্গে ঘৃণার যোগ্য নয়। হত্যা তাদের কাছে ঘৃণার যোগ্য নয়। কতটুকু বিকৃত মানসিকতা হলে এদেরকেও ইমিডিয়েটলি সমাজ থেকে বহিষ্কারের ডাক দেওয়া উচিত, বয়কটের ডাক দেওয়া উচিত। এরা গণতন্ত্রে থাকার যোগ্য নয়। হিংসাকে সমর্থন করে পড়ুককে, এরা গণতন্ত্রে থাকার যোগ্য নয়। এদেরকে ভারতীয়দের বয়কট করা উচিত সমাজ থেকে, পাড়া থেকে। পরিষ্কার বার্তা, যাতে কোনো অবস্থায় হিংসাকে সমর্থন করে পড়ুককে গণতান্ত্রিক পরিবেশ আমাদের সঙ্গে বাসটা করতে পারে। এটাই বার্তা আসছে, আর কিছু আসছে না। 126 জনের মৃত্যুতে ভীষণ ব্যথা লাগছে। নিরীহ মানুষ পর্যটক হিসেবে গিয়েছেন। বিভিন্ন প্রদেশের, বিভিন্ন অঞ্চলের, এমনকি বিদেশের, কিন্তু পর্যটকরা বিভিন্ন প্রদেশের মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ কিছু বিচার করেনি। একটাই বিচার করেছে, তারা হিন্দু ধর্মের। কিন্তু যারা সেকুলাররা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিকে ঘৃণা করছে, তারা কিন্তু সন্ত্রাসবাদীদের সেই হত্যাকে ঘৃণা করছে না। বরং যারা সাম্প্রদায়িক দৃষ্টিতে দেখছে হিন্দুরা বিষয়টা, তাদেরকে ঘৃণা করছে। হত্যাকে তারা ঘৃণা করছে না। এদের মানসিকতা বুঝুন। বাংলাদেশের দিকে তাকান, দেখবেন যে বেশিরভাগ কট্টরবাদী, মৌলবাদী এই হত্যাকে সমর্থন করছে, আর ভারতবর্ষের সেই সেকুলাররা অন্য দিকে লঘু করার চেষ্টা করছে। অর্থাৎ হত্যাটাকে তারা লঘু করছে সাম্প্রদায়িক কথাবার্তা থেকে। সাম্প্রদায়িক কথাবার্তা তাদের কাছে ঘৃণ্য, কিন্তু সম্প্রদায় খুঁজে, সম্প্রদায় দেখে হত্যা করাটা তাদের কাছে বেশি ঘৃণ্য নয়। এই জন্যই তারা
সন্ত্রাসবাদীদের হত্যাকে লঘু করার চেষ্টা করছে। এদেরকে সমাজ থেকে যে কোনো উপায়ে বহিষ্কার করা উচিত, পাড়া থেকে বহিষ্কার করা উচিত। তারা যদি হত্যাকে, ঘৃণাকে, হিংসাকে লঘু করতে চায়, তাহলে তারা সমাজের কুলাঙ্গার, পাড়ার কুলাঙ্গার, সংশ্লিষ্ট বাসাবাসীর মানুষের কুলাঙ্গার। তারা যদি যে কোনো অঞ্চলেই এভাবে ধর্মের নামে সন্ত্রাসবাদ হয়, তাহলে সেটাকে বারবার লঘু করার চেষ্টা করবে। কারণ তারা সমাজে থেকে, আমাদের মধ্যে থেকে কুলাঙ্গারের প্রকৃতি ধারণ করেছে, যার কারণেই তাদের কাছে সাম্প্রদায়িক কথাবার্তা থেকেও সাম্প্রদায়িক হিংসা লঘু, এটাই তারা বুঝিয়ে দিচ্ছে। এদেরকে চিনে রাখুন ভালো করে, কারণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে তো ভারত সরকার তার কর্তব্য পালন করে যাবে, কিন্তু আমাদের সমাজের মানুষ হিসাবে কর্তব্য রয়েছে এইসব সমাজের কুলাঙ্গারদের চিহ্নিত করে সমাজ থেকে বহিষ্কার করা। অন্ততপক্ষে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের অবশ্যই কর্তব্য, আমাদের মধ্যে থেকে যারা সমাজের কুলাঙ্গার হয়ে আমাদের নিরাপত্তা বিঘ্নিত করছে, তাদেরকে চিহ্নিত করে বহিষ্কার করা। পর্যটকদের, নিরীহ মানুষদের জীবনকে যারা গুরুত্ব দিচ্ছেন না, তাদের জীবনকেও গুরুত্ব দেওয়া উচিত নয়, তাদেরকেও অগুরুত্বপূর্ণ করা উচিত আমাদের বহিষ্কারের মাধ্যমে। তারা যখন সাধারণ পর্যটকদের, নিরীহ পর্যটকদের গুরুত্ব দিচ্ছে না, তাহলে তাদেরকেও পাড়ায়, সমাজে, দেশে কোনো ধরনের গুরুত্ব দেওয়া উচিত নয়। তাদেরকে চিনে সরকারি পক্ষ থেকে বয়কট করা উচিত। আর কোনো রাস্তা নেই তাদেরকে। তারা যেভাবে কুলাঙ্গারের মতো ভূমিকা নিচ্ছে আমাদের মধ্যে থেকে, তাদেরকে তাদের ভাষায় বোঝানো উচিত সমাজের তরফ থেকে, সরকারের তরফ থেকে, যাতে কোনো ধরনের সুবিধা তারা না পায়। যেহেতু হত্যা নিয়ে তাদের রাজনীতি শুরু হয়েছে, তাই তাদেরকে সেভাবেই বোঝানো উচিত। তাদেরকে যে ভাষায় তারা কথাবার্তা বুঝে, তাদেরকে সেই ভাষায়ই বোঝানো উচিত। আপনারা বিচার করবেন। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন।